ইউজুয়ালি আমরা মেডিটেশনের সময় কাম অ্যান্ড কোয়াইট মাইন্ড থাকার বিষয়টা জানি, কিন্তু রজনীশের জাগৃতি কেন্দ্রে ব্যাপারটা ছিল অন্যরকম। সেখানে হাত পা ছুঁড়ে ফ্যাস্টার ব্রিদিং করে মেডিটেশন করানো হতো। রজনীশ এটার নাম দিয়েছিল ডাইনামিক মেডিটেশন। এরপর 1966 সালে সে শিক্ষকতার পদ থেকে পদত্যাগ করে আর নিজেকে আচার্য রজনীশ নামে এক্সপোজ করতে শুরু করে। বাট 1969-এ আবার এক নতুন বিতর্কের জন্ম দেয় রজনীশ। সে বছর দ্বিতীয় বিশ্ব হিন্দু সম্মেলনে যখন বক্তৃতার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন সেখানে এক লেকচার সিরিজে সে বলে যে কোনো ধর্মই জীবনকে অর্থহীন এবং দুঃখে পরিপূর্ণ করে তোলে এবং জীবনের প্রতি ঘৃণা ও বিদ্বেষ বয়ে আনে। একটি সত্যিকারের ধর্ম হলো আসলে একটি শিল্প যা জীবনকে উপভোগ করার পথ দেখায়। সে নিম্নবর্ণের শূদ্র এবং মহিলাদের প্রতি আচরণ করাকে পশুদের সাথে আচরণ করার মতো বলে তুলনা করেছিল, আর ব্রাহ্মণদের আত্মস্বার্থ দ্বারা প্ররোচিত এক জীব বলে চিহ্নিত করেছিল। এমনকি সেদিন তার বক্তৃতা বন্ধ করতে চেয়েছিল বলে পুরীর শঙ্করাচার্যকে পর্যন্ত সে প্রভোগ করতে ছাড়েনি। আরও একটা ধর্মীয় সভায় স্পিচ দেওয়ার সময় রজনীশ যৌনতার অবাধ গ্রহণযোগ্যতার আহ্বান জানিয়ে হিন্দু নেতাদের স্ক্যান্ডালাইজড করার চেষ্টা করেছিল, যা পরে ভারতীয় সংবাদ মাধ্যমে ফ্রম সেক্স টু সুপার কনসাসনেস নামে একটা হেডলাইন হিসাবে পাবলিশড হয়েছিল এবং রজনীশকে সেক্স গুরু বলে আখ্যা দেওয়া হয়েছিল। 1970-এ জুন মাসের শেষ দিকে রজনীশ জব্বলপুর ছেড়ে মুম্বাই চলে যায়। সেখানে তার ডিসাইপলদের নিয়ে একটা নতুন গ্রুপ তৈরি করে। সেই শিষ্যদের নাম দেওয়া হয় নিও সন্ন্যাসিনস। ট্র্যাডিশনাল স্যাফরন ড্রেস, গলায় মালা, তার সাথে রজনীশের ছবি সাঁটানো লকেট। শিষ্যদের মধ্যে থেকে সে একজনকে সেক্রেটারি নিযুক্ত করে ফেলে, লক্ষ্মী থাকারসি কুরুয়া, যার নামকরণ করা হয় মা যোগা লক্ষ্মী। লক্ষ্মী কুরুয়া ছিল একটা ওয়েলদি জৈন ফ্যামিলির মেয়ে, যার বাবা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির একজন কি সাপোর্টার এবং গান্ধী, নেহেরু ও মোরারজি দেশাইয়ের সাথে তার ছিল ক্লোজ রিলেশন। লক্ষ্মী কুরুয়া সে সময় একটা হিউজ মানি ডোনেট করে যাতে রজনীশকে আর ভ্রমণ করতে না হয়। ফলে রজনীশ মুম্বাইয়ের উডল্যান্ড অ্যাপার্টমেন্টে সেটেল ডাউন হয় এবং এখান থেকেই তার একজন স্পিরিচুয়াল লিডার হিসাবে উত্থান ঘটতে থাকে। মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টেই সেই প্রথম ওয়েস্টার্ন ভিজিটর্সরা ভিজিট করতে আসা শুরু করে। তখন সে চারিদিক ঘুরে ঘুরে পাবলিকলি স্পিচ দেওয়া একেবারেই বন্ধ করে দেয়। তার আধ্যাত্মিক ক্রিয়াকলাপ মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট থেকেই চালাতে থাকে আর সে নিজেকে স্বঘোষিত একজন ভগবান বলে পরিচয় দেয়। ফলে আচার্য রজনীশ তখন রূপান্তরিত হয়ে যায় ভগবান রজনীশে।